আলহামদুলিল্লাহ। প্রিয় কল্যাণপুরবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি দেশ ও জাতির ভাগ্য পরিবর্তন করতে চান? যদি চান তাহলে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ কি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়, অর্থাৎ চেষ্টা না করে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের যে অবস্থা, চারদিকে যে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি যেভাবে চলছে, আমার তো ভয় হয় সেই বনি ইসরাইল জাতির অবস্থা নিয়ে আমাদের উপর অর্পিত হয়ে যায়। বনি ইসরাইল জাতির অবস্থা আমরা জানি না, যেখানে আল্লাহ তাআলা হযরত দাউদ ও ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে তাদের উপরে কি করেছিলেন? লানত করেছিলেন। লুআইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। যেখানে বলা হচ্ছে হযরত দাউদ ও ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বনি ইসরাঈল জাতির উপরে লানত করেছিলেন। কেন? তাদের সমাজে গুনাহ এবং জুলুম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু তারা তাতে বাধা দেয়নি। এই জন্য আল্লাহ তাআলার গজব তাদের উপর কি হয়েছিল? নাযিল হয়েছিল। আমরা কিছুদিন আগেও সেই মিটফুটের ঘটনা দেখেছি। একজন মানুষকে চাঁদা না দেওয়ায় তাকে পাথর দিয়ে কিভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে, তাই না?